কিছু কিছু গ্রামের মাদাবর সাহেব থাকে, মাথায় সাদা টুপি পরনে, ধবধবে পাঞ্জাবি আর হাতে একটা লাঠি নিয়ে তিনি চলে সেই গ্রামে। কোনো জমিজমা বা পারিবারিক ঝগড়া হলেই এই মাদবর সাহেবের ডাক পড়ে। বিচার তিনি করেন বটে, তবে গ্রামের মানুষ আড়ালে তাকে ডাকে ঘুষখোর দেওয়ানি, কারণ একটাই, মাদবর সাহেবের বিচারের দাড়িপাল্লা নাকি টাকার ওজনে ওঠানামা করে। যে পক্ষ বেশি টাকা দিতে পারে বিচার তার দিকেই হেলে যায়। এক গ্রীষ্মের দুপুরে গ্রামের দুই চাষির মধ্যে সীমানার এক হাত জমি নিয়ে তুমুল ঝগড়া বাঁধল। ঝগড়া গড়ালো সালিশ পর্যন্ত। বিকেলে বটতলায় মাদুর পেতে বসলেন মাদবর সাহেব। চারপাশে গ্রামের উৎসোষের ভিড়। সালিশ বসার ঠিক আগের রাতে প্রথম চাষি, যে একটু ধনী ছিল, সে গোপনে মাতবর সাহেবের বাড়ি গেল। সে মাতবরের হাতে 20,000 টাকা গুঁজে দিয়ে ফিসফিস করে বলল, মাতবর সাহেব, জমিটা যেন আমার দিকে থাকে, বাকিটা আপনার ওপর। মাতবর সাহেব মুচকি হেসে পকেটে টাকাটা রেখে বললেন, আরে মিয়া, আমার বিচার কি আর ভুল হয়? তুমি নিশ্চিন্তে ঘুমাও। কিন্তু আসল বিপত্তি ঘটল সালিশ শুরুর মাত্র 1 ঘন্টা আগে। দ্বিতীয় চাষি, যে খুব গরিব ছিল, সে তার হালের শেষ গরুটা বিক্রি করে 25,000 টাকা নিয়ে হাজির হলো মাতবর সাহেবের বাড়ি। গরিব চাষিটি কেঁদে কেঁদে বলল, মাতবর সাহেব, আমি গরিব মানুষ, ওই জমিটুকু গেলে আমার না খেয়ে মরতে হবে। এই নিন 25,000 টাকা। মাতবর সাহেব এবার আরও বড় মুচকি হাসি দিলেন। মনে মনে ভাবলেন, বাহ, প্রথম জনের চেয়ে দ্বিতীয় জনের টাকার জোর তো 5,000 বেশি। টাকাটা লুঙ্গির ভাঁজে গুজে তিনি বটতলার দিকে রওনা হলেন। বটতলায় বিচার শুরু হলো। দুপক্ষের কথা শোনার পর মাতবর সাহেব তার চশমাটা নাকের ডগায় নামিয়ে গম্ভীর গলায় বললেন, দেখো হে গ্রামবাসী, প্রথম পক্ষের দাবিটা কিন্তু খাটো করে দেখার মতো না। কাগজপত্র বলছে জমিটা তারই। এ কথা শুনে ধনী চাষিটি ভিড়ের মধ্যে বুক ফুলিয়ে হাসল। সে ভাবল 20,000 টাকায় কাজ হয়ে গেছে। মাতবর সাহেব একটু থেমে পকেটে হাত দিলেন। সেখানে প্রথম জনের দেওয়া 20,000 টাকা রাখা। তারপর তিনি অন্য পকেটে হাত দিলেন, যেখানে দ্বিতীয় জনের দেওয়া 25,000 টাকা রাখা। 25,000-এর নোটগুলো একটু বেশি গরম আর মোটা ঠেকল। মাতবর সাহেব সঙ্গে সঙ্গে গলা খাকারি দিয়ে চশমাটা ঠিক করে বললেন, তবে কাগজের চেয়ে বড় হলো মাটির হক। আমি গত রাতে স্বপ্নে দেখেছি এই 1 হাত জমি আসলে দ্বিতীয় পক্ষেরই প্রাপ্য। প্রথম জনের দাবি এখানে টিকবে না। অতএব জমি গরিব চাষিকেই বুঝিয়ে দেও গক। প্রথম চাষির তো আকাশ ভেঙে মাথায় পড়ার দাসা। সে রাগে ক্ষোভে সবার সামনেই চেঁচিয়ে উঠে বলল, এই কেমন বিচার মাতবর সাহেব? কাল রাতে আপনার বাড়ি গিয়ে যে কাগজ টাকা দিয়ে আসলাম, তার কোনো দাম নেই। মাতবর সাহেব একটুও না দামে হাতের লাঠিটা মাটিতে ঠুকে চড়া গলায় বললেন, মিয়া ভাই, মুখ সামলে কথা বলো। তোমার কাল রাতের কাগজের চেয়ে আজ দুপুরের কাগজের ওজন যে 5,000 গুণ বেশি। আমার চোখ কখনো ভুল দেখে না। গ্রামের মানুষ তখন আর হাসির বেগ ধরে রাখতে পারল না। সবাই ফিসফিস করে বলতে লাগলো, দেখেছেন আমাদের ঘুষখোর দেওয়ানির পকেটে যেমনটা। গরিব চাষিটি তার জমি ফিরে পালো, আর চাষিটি বেশি চালাকি করতে গিয়ে টাকাও খোয়ালো, জমিও হারালো। আর মাতবর সাহেব 2 পকেট গরম করে লাঠি ঠকঠক করতে করতে বাড়ির পথ ধরলেন। ভিডিওর শেষ অংশ, আউটরো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন। নতুন নতুন সুন্দর গল্প ও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।